हरे कृष्ण। ओम नमो भगवते वासुदेवाय। ओम नमो भगवते वासुदेवाय। ओम नमो भगवते वासुदेवाय। नारायणं नमस्कृतं नरं चैव नरोत्तमं देवीं सरस्वतीं व्यासं ततो जयमुदीरये। नष्टप्रायेषु अभद्रेषु नित्यं भगवत सेवया भगवती उत्तम श्लोके भक्ति भवति नैष्टिके। कृष्णाय वासुदेवाय देवकी नंदनाय च नंदगोपकुमाराय गोविंदाय नमो नमः। हरे कृष्ण। श्रीमद् भागवत स्कंद 10 अध्याय 10 श्लोक संख्या 19 तदं मर्त जमार्धव्यं वारुण्य श्रीमदान्धयो तमो मदं हरिजस्मि स्त्रणयोरजितात्मनो। शब्द बोला হচ্ছে ততএব अहम आमी ময়ো এই দুটি উন্নত ব্যক্তির মাধ্যা মদিরা পান করে বরুণ্য নামক শ্রীমদ অন্ধয়ো যারা স্বর্গীয় ঐশ্বর্যের প্রভাবে অন্ধ হয়ে গেছে তমগুণের প্রভাবে এই মিথ্যা অহংকার হরিষ্যামি আমি দূর করব। স্ত্রৈণৈরো কারণ তারা স্ত্রীর সঙ্গে অত্যন্ত আসক্ত হয়েছে। অজিত আত্মনো অজিতেন্দ্রিয় হওয়ার ফলে। অনুবাদ। তাই এই দুটি অজিতেন্দ্রিয় ব্যক্তি বারুণী অথবা মাধবী নামক মদিরা পানে মত্ত হয়ে এবং স্বর্গীয় ঐশ্বর্য লাভের গর্বে অন্ধ হয়ে স্ত্রী সঙ্গের প্রতি অত্যন্ত আসক্ত হয়েছে। আমি এদের অজ্ঞানজনিত মত্ততা দূর করব। তাৎপর্য। সাধু যখন কাউকে তিরস্কার করেন অথবা দণ্ড দেন তিনি তা প্রতিশোধ নেবার জন্য করেন না। মহারাজ পরীক্ষিত জিজ্ঞাসা করেছেন নারদ মুনি কেন এইভাবে প্রতিশোধের তম ভাবনার দ্বারা প্রভাবিত হয়েছেন। কিন্তু এটি তম নয়, কারণ নারদ মুনি ভালোভাবেই জানতেন সেই দুটি ভাইয়ের কিভাবে মঙ্গল হবে এবং তিনি বিচক্ষণতা সহকারে তাদের নিরাময়ের উপায় স্থির করেছিলেন। বৈষ্ণবেরা হচ্ছেন সদ্বৈদ্য। তারা জানেন কিভাবে মানুষকে ভবরোগ থেকে রক্ষা করতে হয়। তাই তারা কখনো তমগুণের দ্বারা প্রভাবিত নন। সগুণাম সমতীর্থায়ন ব্রহ্মভূতায়ন কল্পতে। ভগবত গীতা 14:26 বৈষ্ণবেরা সর্বদাই চিন্ময় স্তরে বা ব্রহ্মভূত স্তরে অধিষ্ঠিত। তারা কখনোই ভুল করবেন না অথবা জড়া প্রকৃতির গুণের দ্বারা প্রভাবিত হন না। তারা যা কিছু করেন তা সবই পূর্ণরূপে বিবেচনা করে করেন এবং তাদের সমস্ত কার্যকলাপের উদ্দেশ্য হচ্ছে সকলকে ভগবত ধামে ফিরিয়ে নিয়ে যাওয়া। হরি বল। এখানে 19 নম্বর শ্লোকের তাৎপর্য সম্পূর্ণ হলো। বিশেষ করে আমরা এখান থেকে শিক্ষা পাচ্ছি যে নারদ মুনি একজন সাধু, তিনি কেন এরকম অভিশাপ দিলেন না। এখানে বলা হচ্ছে যে নরকুবের আর মণিগ্রীব দুজন ঐশ্বর্য মত্ত হয়েছিল আর কি। তারা বারুণ নামক মদ পান করে স্ত্রীর সঙ্গে ক্রীড়া করছিল।
এরা নিজে যে একজন দেবতার পুত্র তারা ভুলে গিয়েছিল আর কি। তারা ভুলে গিয়ে এই তমগুণে তারা লিপ্ত হয়েছিল আর কি। তার জন্য দেবর্ষি নারদ এদেরকে উদ্ধার করার জন্য এই ভাবে অভিশাপ দিয়েছিলেন আর কি। তারা পরবর্তী কি হয়েছে না, তারা নন্দ মহারাজের অঙ্গনে বৃক্ষ হয়েছিল, আর ভগবানের দৃষ্টিপাতের মধ্যে, কৃপা বর্ষণের মধ্যে তারা উদ্ধার পেয়েছিল আর কি। এই হচ্ছে সাধুদের অভিশাপ। সাধুরা যখন কাউকে দণ্ড দেন তার মঙ্গলের জন্য দেন, তারা যাতে সেই মন্দ কর্ম থেকে উদ্ধার পায়। সুতরাং আমরাও সংসারে সেই দেখতে পাচ্ছি যে সংসারে সাধু তিনটে জিনিস আমাদের সবসময় মনে রাখতে হবে: হরিনাম, আর মহাপ্রসাদ, আর সাধুগুরু বৈষ্ণবের সেবা। আমরা যতক্ষণ সাধুগুরু বৈষ্ণবের সেবা না করছি ভগবান সন্তুষ্ট হবেন না, আর সাধুগুরু বৈষ্ণবের সেবা না করলে আমরাও উদ্ধার পাব না। কেন? ব্রহ্মাণ্ড ভ্রমিতে কোনো ভাগ্যবান জীব গুরু কৃষ্ণ প্রসাদ পায় ভক্তিলতার বীজ। গুরু কৃষ্ণ যদি কৃপা না করেন আমরা ভক্তিলতা আমাদের মধ্যে আসবে না, কি ভক্তি আমাদের বিবর্ধন হবে না। তার জন্য সবসময় মাথায় রাখতে হবে সাধু গুরু বৈষ্ণব সেবা। যতটুকু পারবেন আপনারা সেবা করুন। সেবা করলে কি হবে? কৃপা পাবেন। কৃপা পেলে কি হবে? উদ্ধার পাবেন। আমরা এই পরম শাস্ত্র ভাগবতম অভ্যাস করুন, যার থেকে আমরা সবসময় অমৃত কথা শুনছি, অমৃত বাণী পাচ্ছি, আর ভগবানের সেই অমৃত দিব্য লীলা আমরা শুনতে পারছি। তার জন্য এ হচ্ছে অমল পুরাণ। ভগবানের কৃপা বর্ষণের মধ্যে হচ্ছে আপনারা নিত্যম ভাগবত সেবা। প্রত্যেক দিন ভাগবত একটু শ্রবণ করুন, আর নাহলে পাঠ করুন। যদি পাঠ করার সময় নেই আপনারা একটু শ্রবণ করুন। যদি শ্রবণ করার সময় নেই আপনাদের পাঠ করার মতো সময় আছে, পাঠ করুন। এর মধ্যে কি হবে না, আপনারা উপলব্ধি করতে পারবেন পরম শাস্ত্র ভাগবত অভ্যাস করণিত, যে ভগবান যে কেন কৃপা করেছেন আমাদেরকে ভাগবতম রূপে আছেন, যে আমরা যতক্ষণ এই অভ্যাস না করছি ততক্ষণ আমাদের হবে না। তার জন্য আমি সবাই মঙ্গলের জন্য, শান্তির জন্য, ভগবানের আতুল জন্য প্রার্থনা করছি যাতে সবাই মঙ্গল হয়। সর্বভন্তু সুখিনা, সর্বে শান্ত নিরাময়, সর্বভদ্রাণি পশ্যন্তু, মা কশ্চিৎ দুঃখ ভাগ ভবে। আপনারা ভাগবতম একবার নয় 5 বার পড়ুন। পড়লে আপনাদের যে সময় আছে তাহলে আপনারা সেই উপলব্ধি পাবেন, ভগবানকে স্বয়ং অনুভব করবেন আপনারা। এ আমি গ্যারান্টি দিয়ে বলছি। কেন? ভগবান স্বয়ং বিদ্যমান ভাগবতম উত্তম শ্লোকে ভক্তি ভগবতী নৈষ্ঠিকে যে শ্লোক আছে তার মধ্যে শব্দরূপ আপনাদেরকে উপলব্ধি করাবে ভগবান কিরকম আছেন। তার জন্যে সর্বভন্তু সুখিনা, সর্বে শান্ত নিরাময়, সর্বভদ্রাণি পশ্যন্তু, মা কশ্চিৎ দুঃখ ভাগ ভবে। जय श्रीमद् भागवत महापुराण की जय, श्रीमद् भगवद गीता यथार्थ की जय, जगत गुरु श्रील प्रभुपाद की जय, श्री गुरु महाराज की जय, अनंत कोटि वैष्णव भक्त वृंद की जय, उपस्थित भक्त वृंद की जय। निताय गौर प्रेमानंदे। हरि हरि बोल, हरि हरि बोल, हरि हरि बोल।